হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। তো আজকে আমাদের বাসায় একটি ছোট্ট করে ইফতার মাহফিল করা হলো। ইফতার মাহফিলের ভিডিওটা পুরো দিতে পারি নাই, তাড়াহুড়ো করে করা হলো ইফতার মাহফিলটা, তার জন্য ভিডিও করা হলো না। দুঃখিত, পুরো ভিডিও দিতে পারলাম না, একটু একটু করে চা দিতে পারলাম। আপু ইফতার মাহফিলে ডিমের চপ, পেঁয়াজু, বেগুনি এগুলোই বানিয়েছিল, আর তরমুজ, ফালুদা, নারকেলের ফুডিং যারা ছিলেন তারাই তার মজাটাই বুঝবেন, আর যারা কান নাই তারাই নারকেলের ফুডিংয়ের মজাই বুঝবেন না। নারকেলের ফুডিং আমাদের অনেক প্রিয়, সবার প্রিয়। তো আপু এবারে নারকেলের ফুডিং এতটাই বেশি বানিয়েছিল, সবার মনও পড়ছে, পেটও পড়ছে। তো পরের দিন আপু হালিম বানিয়ে নিল সবার জন্য। আপু বলল আজকে ইফতারের মধ্যে হালিম আর রুটি চলবে, কারণ প্রত্যেক দিন সোনামুড়ি খেতে ভালো লাগে না, তার জন্য একদিন এক এক রকম খেলে ভালো লাগে। তারপর আজকে হালিম দিয়ে রুটি দিয়ে আমাদের সবার জন্য বানিয়ে নিল হালিম আর রুটি। তো এখানে আমরা সবাই ইফতার করার জন্য বসছি, আমরা সবাই একসাথে ইফতার করি। এই হলো নারিকেলের ফুডি। ভিডিওগুলো মাঝখান দিয়ে হয়ে গেছে, দুঃখিত, কারণ ভিডিওগুলো একদিন একটা করছে, আরেকদিন একটা করছে, এরকম কারণ রমজানের মধ্যে যার সময় নিয়ে ব্যস্ত থাকে। তো আপু যতটুকু ভিডিও করতে পারছে তাই। তো আপু এখানে ফালুদার মধ্যে বরফ দিয়ে দিল, আর এখানে তরমুজ, বেগুনি, পেঁয়াজু এগুলাই। তো আমরা সবাই এগুলাই মসজিদে নিয়ে যাব। তো আমি খেতে এসে কতগুলো পুদিনা পাতা তুলছিলাম। পুদিনা পাতা দিয়ে একটি শরবত বানাবে, পুদিনা পাতা দিয়ে শরবত বানাবে আপু। শরবত এবং পাকুড়া দিয়ে খাওয়ার জন্য। এইটা যেন কি নাম আমি ভুলে যাই। তো আপু এখানে পাকুড়া দিয়ে খাওয়ার জন্য প্রথমে পুদিনা পাতা, কাঁচামরিচ, তারপর চিনি, লবণ, দই 2 চামচ অথবা 3 চামচ দই দিয়ে দিল। তারপর এগুলোকে সুন্দর করে ব্লেন্ডার করে নেবে। ব্লেন্ডার করে নেওয়ার পরে এটা একটি সুন্দর কালার চলে আসছে। তো আপু এখানে এখন শরবত বানানোর জন্য যা কিছু করলো, তো পাকুড়াও বানিয়ে নিল। পাকুড়া বানানো শেষ হলে আমরা ইফতার করতে বসবো সবাই মিলে। তো এখানে পাকুড়াও বানানো শেষ, তারপর গিয়ে এখানে দইয়ের শরবত আর পাকুড়া এগুলাই আজকে ইফতারে ততটাই করা হয়নি। আপুর যেন ভালো লাগছে না, তার জন্য এসব দিয়ে। আর একটি বড় থেকে তরমুজ নিয়ে আসা হয়েছিল, এটাই দিয়ে আজকে ইফতার করলাম।
আফুর যখন মন দিল ভালো থাকবে তখন আফু সব কিছু করবে। তো সবাইকে আল্লাহ হাফেজ।